আমি হেল্প ফর নিডি ফাউন্ডেশনের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সবার সামনে এসেছি। সেই গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে আমরা যে প্রকল্পটা স্টার্ট করেছি, যেটা হলো ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী উন্নয়ন প্রকল্প। এই বিষয়ে অনেক মানুষের অনেক কিছু জানার আছে, তো সেটা নিয়ে আজকে বিশেষ কিছু আলোচনার মাধ্যমে এসেছি। এটা আমি উদ্বোধন করেছিলাম 14 তারিখে এই মাসের। তো আসা যাক মূল পয়েন্টে, এই ব্যবসার বিষয়ে। প্রথম কথা হলো, আমরা এই প্রকল্প কোথায় কোথায় দেব। আমরা অ্যাকচুয়ালি এই প্রকল্পটা আমাদের যে এনজিওর হেডকোয়ার্টার আছে মির্জাবাজার, মৌলভীপাড়া, পশ্চিম মেদিনীপুর, আমাদের অফিসের থেকে হার্ডলি 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে এই প্রকল্পটা এই মুহূর্তে আমি চালু করেছি। তো এর বাইরে আমরা এখনো পর্যন্ত চালু করিনি, তো আগামী দিনে আমরা চালু করব। আচ্ছা, যেখানে যেখানে আমাদের এনজিওর মেম্বাররা আছে, মানে সদস্যবৃন্দরা আছে, আমরা পরবর্তীকালে ওটা চালু করব তাদের এরিয়ায়। তো এখন আমরা এই মুহূর্তে চালু করব না, ওটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে চালু করা হবে। আচ্ছা, এবারে আসা যাক কাদের কাদেরকে আমরা এই ঋণটা দেব। অ্যাকচুয়ালি এই ঋণটা আমরা শুধু যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলতে একদম ছোট ছোট, মানে যারা ডেলি আনে ডেলি খায়, আমরা তাদেরকেই দেব। ডেলি আনে ডেলি খাই বলতে বোঝায়, ধরুন একটা সবজিওয়ালা যে যা একটা সবজি নিয়ে বসে, সে ডেলি কিন্তু আপনার সবজিটা তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে, বাজারে বিক্রি করে আবার ওখান থেকে মুনাফা নিয়ে উনি আবার বাড়িতে যায়, তার মানে উনি ডেলি ডেলি বিজনেস করছে। তো আমরা এইসব জায়গায়, মানে সরি, এইসব মানুষদেরকে আমরা এই লোনটা, মানে এই ঋণটা প্রোভাইড করব, যেহেতু ওরা ডেলি আনে ডেলি খায়। যারা আমরা যখন ঋণটা দেব, তো ঋণটা দিলে ওরা যাতে ওদের বিজনেসটাকে আরো গ্রো করতে পারে, উন্নতি করতে পারে, সেটা আমরা আগামী দিনে দেখব। আচ্ছা, যেহেতু এখন আমাদের ঋণের সংখ্যাটা খুবই কম আছে, খুবই কম থেকে আছে বলতে গেলেও খুবই কম থেকে স্টার্ট আছে, তো পরবর্তীকালে আস্তে আস্তে শুরু হবে। এই জন্যই বললাম যে ওরা আরো গ্রো করে যাতে আমরা ওদেরকে আরো বেশি ঋণ দিতে পারি, সেটা আমরা দেখব। আচ্ছা, এই প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগতে পারে। এই প্রকল্পে ডকুমেন্ট লাগবে ওনার আধার কার্ড, ভোটার কার্ড, এবার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিতেও পারে, না দিলেও চলবে, তাতে কোনো অসুবিধা নাই। এবং ওনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, যেটা রিসেন্ট তোলা। এই ডকুমেন্টস হলেই আমরা লোনটাকে প্রোভাইড করতে পারবো। ইন্টারেস্ট কেন 0% করা ভালো। অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে অনেক কারণ আছে। কারণ হলো যে দেখুন, একটা ব্যবসায়ী, একটু আগে যে বললাম যে একটা সবজিওয়ালা যদি ডেলি আনে, ডেলি ব্যবসা করে এবং ডেলি ওনার মুনাফাটা নিয়ে উনি বাড়ি যায়, তো অনেক মানুষ আছে যারা মানে পাবলিকের কাছ থেকে ইন্টারেস্টে টাকা তোলে। একটা সবজিওয়ালা সে আর কোথা থেকে টাকা পাবে, ছোট সবজিওয়ালা যদি হয় সে কোথা থেকে টাকা পাবে, হয়তো কোনো পাবলিকের কাছ থেকে, কি ওনার কোনো অ্যাসেট বিক্রি করে হোক, কি কোনো কিছু করে হোক, ওনাকে দোকান চালাতে হবে, ব্যবসা চালাতে হবে। তো যাতে এগুলো না করতে হয়, তাই জন্য আমরা ওনাকে লোন দেব। একটা ধরুন সাপোজ একজনের কাছ থেকে একজন ইন্টারেস্টে টাকা নিল, দিয়ে ব্যবসা করলো, ব্যবসা করার পরে সে দেখা গেল যে সারাদিনেও ব্যবসা করে সারাদিনে ওনার যে ইন্টারেস্টের টাকাটা আছে, সেই টাকাটা ওনাকে দিয়ে
দেখা গেল যে ওনার বাড়িতে 100 টাকা উনি নিয়ে গেলেন কি 200 টাকা নিয়ে গেলেন, যাতে কাউকে আর ইন্টারেস্টের টাকা না দিতে হয়, তাই জন্য এই প্রকল্পটা আমরা দেব এবং চালু করা হয়েছে, যাতে মানুষ ওনার যে মুনাফা আছে, মানে যেটা ওনার প্রফিট আছে, সেই প্রফিটের টাকাটা উনি নিয়ে বাড়িতে ইউটিলাইজ করতে পারে। যেটা উনি যে আমাদের কাছ থেকে যে ঋণটা নেবে সেটা পার ডেই থাকবে, মানে ডেলি থাকবে, মানে ডেলি ওনাকে, মানে আমাদের যে ঋণের ইএমআই আছে সেই ঋণের ইএমআই আমাদেরকে ডেলি দিতে হবে, ঠিক আছে। কিন্তু আবারও বলছি, এটার কিন্তু কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট পুরো ছাড়, মানে যা টাকা নেবে ওই টাকাটাই ওনাকে দিতে হবে। আচ্ছা, এবারে আসি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হলো আমাদের সংগঠনের যারা সদস্য আছে তাদেরকে বলবেন, আপনার তাদেরকে ব্যবসা দেখাবেন। তারা যদি বলে না ইনাকে দেওয়া ভালো, ইনার ব্যবসা, ইনাকে দিলে ইনার ব্যবসাটা আরো আগিয়ে চলবে, তো আমরা ওনাদেরকেই দেব। অ্যাকচুয়ালি এটা আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করতে হবে, সদস্যরা যদি এগ্রি হয় তাহলে আমরা এই টাকাটা দেব। আচ্ছা, যখন আমরা এই টাকাটা দেব, দেবার আগে আমাদের সংগঠনের দুজনকে আমি অফিসার বানিয়েছি। তো দুজন অফিসার ওনার কাছে যাবে, উনি ভেরিফাই করবে ওনার বিজনেসটাকে, তারপরে ঋণের টাকাটা ওনার হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, এবারে আসি লোনটা কত দিনের মধ্যে পাবেন, এটা লোনের টাকাটা কত দিনের মধ্যে পাবেন। উনি ডকুমেন্টস আজকে দেবেন, লোনের টাকা কালকে পাবেন, বেশি দেরি নয়, কেননা আমরাও চাই যে উনি টাকাটা নিয়ে ইউটিলাইজ করুক তাড়াতাড়ি এবং ওনার ব্যবসাটাকে গ্রো করে। আচ্ছা, এবারে আসি কবে থেকে শুরু করা হবে। আশা রাখছি এই প্রকল্প আগামী মাস থেকেই শুরু করার পরিকল্পনা চলছে এবং হয়তো আগামী মাস থেকেই চালু হয়ে যাবে, কারণ কিছু জিনিস কিছু পেন্ডিং আছে, সেগুলো আমরা ক্লিয়ার করছি। তো আশা রাখছি নেক্সট মাস থেকে চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবারে আসি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন লোনের টাকা দেবেন, মানে পার ডে তো ইনস্টলমেন্ট আছে, যখন দেবেন তখন কোনো ডকুমেন্টস পাবেন কি না। আমাদের এইরকম একটা কার্ড করা হয়েছে যেটা লেখা আছে হেল্প ফর নিডি ফাউন্ডেশন, এখানে পুরো ডিটেলসটা আছে। এই ডিটেলসে ওনার নাম, অফিসের মোবাইল নাম্বার এবং ওনার পুরো ডিটেলস এখানে থাকবে, এবং ওনার কাছে এই কার্ডটি থাকবে, এই কার্ডে কবে কবে টাকা দিচ্ছেন ডেট লেখা থাকবে, কত টাকা ইএমআই হচ্ছে সেটা দিতে লেখা থাকবে, এবং যিনি কালেক্ট করছে আমাদের এনজিওর মেম্বার, সেটা তিনি এখানে সাইন করবেন এবং তার আইডি নিজে দেবেন। আমাদের সংগঠনের যে আইডি আছে সেই আইডি নাম্বার ওখানে দেবে। আমাদের সংগঠনের কর্মী ছাড়া এই ইএমআই কালেকশন আদার্স কেউ করবে না। যখন কেউ কালেকশন করতে যাবে, এই এই যখন এই কার্ডটির আপনার কাছ থেকে চেয়ে যখন টাকা আপনার কাছ থেকে নেবে, ভালো করে দেখে নেবেন যে ওনার, আমাদের সংগঠনের আই কার্ড ওনার কাছে আছে কিনা। যদি আমাদের সংগঠনের আইডি কার্ড ওনার কাছে ভ্যালিড থাকে তো আপনি ওনাকেই কালেকশন দেবেন। তো আরেকটা কথা হলো, এটা বলার বিষয় যে যখন দুই অফিসার যাবেন দেখতে, ওনারাই ডিসাইড করে দেবেন কে কখন আসবে কালেকশন করতে, ওনারাই আপনাদেরকে বলে দেবে, এবং প্রতি সপ্তাহে একবার করে আমাদের টিম ওনার কাছে যাবে যে আরো কোনো ঋণের প্রয়োজন কিনা জানার জন্য। তো আমি চাই ব্যবসাটাকে আরো উন্নতি করেন, আরো আগিয়ে নিয়ে যান, যাতে মার্কেট থেকে কোনো রকম ইন্টারেস্টে মানুষ টাকা না নিয়ে, মানে যারা গরিব মানুষ আছে তারা টাকা না নিয়ে ব্যবসা করেন, এটা আমি চাই। তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে ঋণ দেওয়ার, তো আমরা চালুও করেছি, আগামী দিনে আরো বড় করব। আপনারা দোয়া এবং আশীর্বাদ করুন যাতে এটা, এই প্রকল্পে অনেক মানুষই অংশগ্রহণ করতে পারে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।